সরকার তাই নাকি বিজেপি সরকার বাংলার মানুষকে পাল্টাতে চাইছে। বাংলার মানুষ পাল্টায়নি মোদিজি, তার কারণ আপনি বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন। আপনি বাংলার মানুষের 100 দিনের কাজ, জল, মাথার ছাদ সব আটকে দিয়ে ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে শিক্ষা দিয়ে পাল্টাতে চান। আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে, বশ্যতা স্বীকার করে, মেরুদণ্ড বিক্রি করে মাথা নোয়ায়। বাংলার মানুষ পাল্টাবে না। আপনি বলেছেন পাল্টানো দরকার, আমি একমত আপনার সাথে। পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করতো, এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে। পাল্টাবেন আপনারা, পাল্টেছেন আপনারা। ছেলে, বেশি বয়স না, 30-32 বছর বয়স, 40 খুব বেশি হলে 35 বছর বয়স হলে তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়ে দিই, দেশের সাংসদ। আপনি ভাবুন, দেব তাকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়ে দিচ্ছে। ঘুষপেটিয়া, আমরা নাকি ঘুষপেটিয়া, আর উনি হচ্ছেন দেশের নাগরিক। আরে আমরা যদি অবৈধ হই তাহলে তো নরেন্দ্র মোদী অবৈধ, অমিত শাহ অবৈধ, যারা ভোট দিয়ে তোমায় নির্বাচিত করেছে তারা অবৈধ, আর তুমি বৈধ। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আমরা লাইনে দাঁড়িয়ে কালো টাকা ধ্বংস করার জন্য কেউ হার্ট অ্যাটাকে মরবো, কেউ স্ট্রোক হয়ে মরবো, আর মোদিজি 8,000 কোটি টাকার প্লেন চড়ে ঘুরে বেড়াবে। কি সুন্দর, কি সুন্দর, তাই না? উনি বৈধ, আমরা অবৈধ। এই রানাঘাটের লোকেরা যাকে নির্বাচিত করেছে, আমরা আমাদের এখান থেকে মহামৈত্র নির্বাচিত হয়েছে, আমি ডায়মন্ড হারবারের সাংসদ। আমি তো বলেছি যে আপনাদের যদি এসআইআর করতে হয় লোকসভা ডিজলভ করুন, আপনি কাশ্মীর থেকে কন্যাকুমারী এসআইআর করুন না, দেখি না কত দম, কে বারণ করছে। আপনার ক্ষমতা থাকলে আপনি মানুষকে ফেস করুন। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করতো, এখন সরকার ঠিক করছে ভোটকে দেবে, ভোটার ঠিক করছে। আপনি ভাবুন দেশ কোথায় গেছে, কি অধঃপতন। একমাত্র বাংলা এর বিরুদ্ধে লড়ছে। ভারতবর্ষের যে কটা রাজনৈতিক দল আছে সব বিজেপির কাছে হারে, আর বিজেপি তৃণমূলের কাছে হারে। এটাই পার্থক্য। এদের তো এত ক্ষমতা, ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, বিচার ব্যবস্থা আছে, সংবাদ মাধ্যম আছে, টাকা আছে, আধা সামরিক বাহিনী আছে, প্যারামিলিটারি ফোর্স আছে, ইলেকশন কমিশন আছে। সব কিছু লাগিয়েও হায় রে কপাল, তৃণমূলকে হারাতে পারছে না। তার কারণ এই যে মানুষগুলো, বিয়েতে কি হয়, বড় বউ থাকলে তো বিয়ে হবে, সব আয়োজন আছে, বড় বউ নেই। বিজেপির কাছে সব আছে, খালি মানুষ নেই। এই মানুষগুলো তো তৃণমূলের সাথে। বিজেপির কাছে সব থাকবে, যত অর্থ বল আছে কাজে লাগাও, ইডি লাগাও, সিবিআই লাগাও, ইনকাম ট্যাক্স লাগাও। মানুষ আগামী দিন 50-এর নিচে বিজেপিকে নামাবে। 5 বছর ধরে যে অত্যাচার করেছো না, আপনারা বলুন তো, কৃষ্ণনগর উত্তর আমরা হয়তো জিতিনি, বা রানাঘাট উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, কৃষ্ণগঞ্জ, হরিণঘাটা, কল্যাণী, তৃণমূল হয়তো জেতেনি। একজন বলতে পারবে যে এখান থেকে একজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না? বিজেপি বাংলায় জিততে পারেনি, তাই মানুষকে শাস্তি দিতে হবে, মানুষের টাকা বন্ধ করতে হবে। আচ্ছা 24-এ আবার হেরেছে, তাই মানুষের ভোট ছিনিয়ে নিতে হবে। নিয়ে প্রধানমন্ত্রী এসে জ্ঞান দিচ্ছে পাল্টানো দরকার। তারা ভুলে যাচ্ছে 1905 সালে লর্ড কার্জন এসেই বাংলাকে ভাঙতে পারেনি। দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লি তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল, কিন্তু তাও বাংলার মধ্যে বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার বীজ বপন করতে পারেনি লর্ড কার্জন। দেশের প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো কোন ছাড়। আপনারা বাংলাকে ভাঙবেন, যে বাংলা স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণের পথ দেখিয়েছে, সেই বাংলাকে ভাঙবেন।